আচ্ছা সবাই দেখো, আমি এখন পিন্টারেস্টে আছি। পিন্টারেস্টে আমার একটা অ্যাকাউন্ট থাকবে। সবার প্রথমে তুমি তোমার অ্যাকাউন্টটা সাজাবা পিন্টারেস্টে। অ্যাকাউন্ট সাজানোর জন্য তুমি তোমার নাম দিবা, তুমি ফাইবারে যে কাজ করতেছো সেই জিনিসগুলো বলবা, এবং ওয়েবসাইটের মধ্যে তুমি তোমার ফাইবারের তোমার যে প্রোফাইলের লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখবা ওয়েবসাইটে। ওকে, এটা কি ক্লিয়ার? এই জি। দেখো, এই যে আমার এখানে একটা ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক আছে, হ্যাঁ, এই যে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিবা, ওখানে তোমার ফাইবারের লিঙ্ক দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, এই একটা গেল। আর ফাইবারের লিঙ্ক যদি না নেয়, তুমি তোমার ফুল পার্সোনাল ওয়েবসাইটে দিয়ে দিও, শেষ। এবার 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এই এই খুব সুন্দর করে লিখবা, আমি এতগুলো কাজ করছি মার্কেটে, এই কাজগুলো করছি, এভাবে এভাবে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে আমি এখানে সার্চ করব বিভিন্ন টপিকের উপর। আমি কি কিসের কিসের উপর কাজ করি? ই কমার্সের উপর কাজ করি। ই কমার্সের উপরে দেখবা অনেক অনেক পিন দেখতে পাবা। পিন মানে কি? বিভিন্ন পোস্ট, বিভিন্ন মানুষের পোস্ট, বিভিন্ন ওয়েবসাইটের পোস্ট ওরা পিন করে রাখে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে বিভিন্ন যারা ই কমার্সের উপর এরকম বিভিন্ন টপিকের উপর ই কমার্স কমপ্লিট গাইড একটা পিন আছে, তো আমি কি করব, সবার প্রথমে এই পিনগুলোতে যাওয়ার চেষ্টা করব। পিনগুলোতে যাওয়ার পর আস্তে আস্তে পিনগুলার যারা যারা করছে, যে মানুষগুলো এই পিনগুলো করছে তাদেরকে ফলো করার ট্রাই করব। হ্যাঁ, কেমনে করব? আমি আসলে এই টপিকটার মধ্যে ঢুকলাম। ঢুকার পর এই টপিকটা কার লেখা, ওয়েবসাইট, এই যে ফলো, এই যে এই মানুষটা করছে, তাই না? ও আরেকজন একটা সেভ করছে। আমি ওর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখবো 2000-এর মতো ফলোয়ার আছে। ও ই কমার্সের উপর যদি পোস্ট করে থাকে তাইলে আমি ওকে ফলো করবো। একটু ভালো করে দেখবা ওর আদার স্পিন গুলো কিরকম, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি তাদের ফলোয়ার যারা আছে 2K ফলোয়ার, তাদের ফলোয়ার, ও যেহেতু ই কমার্স নিয়ে লিখে, তুমি ভালো করে চেক করে নিবা ও ই কমার্স নিয়ে লিখে কিনা। ও যদি ই কমার্স নিয়ে লিখে তাহলে ওকে যারা ফলো করবে তারাও ই কমার্স নিয়ে ইন্টারেস্টেড, বা তারাও ই কমার্স নিয়ে কাজ করে। সে যাই হোক, আমার আসলে মানে আমার নিশের উপরে কাজ করতেছি, মানে আমি ই কমার্স ওয়ার্ডপ্রেসের উপর কাজ করতেছি, আমার টার্গেটেড ট্যাগ এর মধ্যেই সে পড়ে। তো তাদেরকে তুমি এভাবে ফলো করে রাখবা, 30-40টা এভাবে ফলো করলে দেখবা তুমি ফলো ব্যাক পাবা, 5-6টা ফলো ব্যাক পাবাই। অর্থাৎ আমরা মোটামুটি 20 থেকে 30% ফলো ব্যাক পাবো পিন্টারেস্টে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে কতগুলো একদিনে ফলো করা যাবে? এরকম লিমিট নাই। তুমি মানে আমরা যেসব সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো করার ট্রাই করি, তুমি ট্রাই করবে প্রতিদিনই 1 থেকে 2 ঘন্টা বসে কিছু কিছু কাজ করা। এখানে তুমি 10-15 মিনিট বা আধা ঘন্টা সময় দাও ফলো করার জন্য। 10-15 মিনিটের মধ্যে যে কয়টা হয়, এখানে কোনো লিমিট নেই। টুইটারে যেমন আমরা 200-এর উপরে মানে ফলো করতে না করি একদিন, ওরকম না, তুমি 30-40টা 50টা করে করতে থাকো। মানে মানে রিয়েল, মানে রিয়েলিস্টিক, মানে অনেক তুমি, আমি আমার কথা হচ্ছে পিন্টারেস্ট যেন বুঝতে না পারে তুমি শুধুমাত্র ফাইবারে গিগ মার্কেটিং করার জন্য পিন্টারেস্টে আসছো। পিন্টারেস্ট ফেসবুকে আমরা কি খালি মার্কেটিং করি? ফেসবুকে আমি মানুষের পোস্ট পড়ি, রিয়াক্ট করি, আমি কমেন্ট করি, আবার কমেন্টের মধ্যে মজা করি। এরকম রিয়েলিস্টিক কিছু জিনিস হতে হবে, মানে একদমই যেন মনে না হয় তুমি শুধুমাত্র গিগ গুলা পোস্ট পিন করার জন্য এখানে আসছো। তখন ঝামেলা হয়ে যায়, তখন অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যায়। রিয়েলিস্টিক এরকম আমি ওয়েব ডিজাইনের উপর এখন এরকম অনেকগুলো পিন দেখতে পাবা। ওই পিন গুলোর ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেসের উপরে কিনা দেখো, যদি সেরকম হয় যে ফ্রি টেমপ্লেট, আচ্ছা যেহেতু টেমপ্লেট কোনো একটা বিল্ডারের কথা বলছে, তার মানে সে অবশ্যই ওয়েবের উপরেই কাজ করে। তারপরে সে যে লিখছে তার প্রোফাইলে চলে যাও। তার প্রোফাইলে যাওয়ার পর তার প্রোফাইলে দেখো আরো পিন গুলো কিসের উপর করা আছে। যদি তোমার ওয়েবের উপরই করা থাকে তাহলে তাকে তুমি ফলো করো। তাকে যারা ফলো করছে মানে তার ফলোয়ারদেরকে তুমি এভাবে ফলো করো। 1 নম্বর পয়েন্ট গেল। হ্যাঁ, এবার তুমি তোমার পছন্দ মতো কিছু পিন যেগুলো তোমার কাছে ভালো লাগছে সেই পিন গুলাকে তুমি তোমার বোর্ডের মধ্যে নিয়ে আনতে পারো। হোয়াট ইজ পিন এন্ড বোর্ড? সবার প্রথমে দেখো প্লাসে ক্লিক করলে এখানে, আর কি কই গেলাম হলো, প্লাসে ক্লিক করলে এখানে দেখবা, আমি আগে হোমে চলে যাচ্ছি। এখানে প্লাসে ক্লিক করলে তুমি বিভিন্ন পিন তৈরি করতে পারবা, আবার বোর্ডও তৈরি করতে পারবা। আমি একদম আমার প্রোফাইলে চলে যাই। সবার প্রথমে প্রোফাইলে যাওয়ার পর আমার প্রোফাইলে যে প্লাস অপশন আছে, এই প্লাস থেকে পিনও বানাতে পারি, বোর্ডও বানাতে পারি। সবার প্রথমে মনে করো আমি এটা বোর্ড বানাচ্ছি ই কমার্সের উপর। এখানে ই কমার্সের আমার ফাইবার গিগ গুলো লিঙ্কও থাকবে এবং পিনও থাকবে। এছাড়াও আমার অন্যান্য মানুষের মানে পিনও থাকবে, যাতে রিয়েলিস্টিক মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ই কমার্স নামে একটা পিন তৈরি করলাম, সরি বোর্ড তৈরি করলাম, তাই না? বোর্ড মানে কি? অনেকগুলো পিনের সমষ্টি হচ্ছে একটা বোর্ড। মনে করো টাইমলাইন, তোমার ফেসবুকের টাইমলাইন হচ্ছে তোমার বোর্ড, ওখানে একটার পর একটা পোস্ট দেখা যায়, ওই পোস্ট গুলাকে পিন্টারেস্টে বলা হচ্ছে পিন। আচ্ছা, ওই বলতেছে তুমি কিছু পিন সেভ করো এখানে, হ্যাঁ, ই কমার্সের উপর। এই যে শপিফাই এর উপর আছে, খুব ভালো, এটা আমি সেভ করে ফেললাম। ই কমার্স সেভ করলাম, সেভ করলাম। এছাড়াও তুমি এভাবে সার্চ করে করতে পারো, সার্চ করে ই কমার্সের উপর বিভিন্ন পিন। ই কমার্স কমপ্লিট গাইডলাইন তোমার ভালো লাগছে, এটাকে তুমি কোন বোর্ডের মধ্যে রাখবা? ই কমার্স নামক বোর্ডের মধ্যে সেভ করবা। সেভ করে ফেলছি। আবার এটাও ভালো লাগছে, এটাকেও আমি ই কমার্স বোর্ডের মধ্যে সেভ করলাম। আবার এটাও ভালো লাগছে, ই কমার্স বোর্ডের মধ্যে আমি সেভ করলাম। ঠিক আছে, তো এখানে অনেক, তাহলে তাহলে কি আমার ই কমার্স, আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইলের ই কমার্স নামে একটা পিন আছে,
ওই বোর্ড আছে, ওই বোর্ডে আমি অনেকগুলো পিন করছি, তাই না? আচ্ছা, এইবার 3-4টা পিন করার পর এবার তুমি একটা মার্কেটিং শুরু করো। কিরকম? এবার তুমি একটা পিন বানাও, সেটা তোমার নিজস্ব, যাতে রিয়েলিস্টিক মনে হয়, সব যাতে তোমারই মনে না হয়। পিন ক্রিয়েট করতেছি। সো পিন ক্রিয়েট করার জন্য আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে একটা পিন নিয়ে আসি। পিন ক্রিয়েট করবো কেমনে? আচ্ছা, এই যে এডিট তো আছে। আচ্ছা, এখান থেকে একটা ছবি নাও ফার্স্টে। আচ্ছা, এরপরে তুমি একটা টাইটেল নাও। ভাইয়া আজকে একটু লিঙ্কডইনের পোস্টটা বা লিঙ্কডইনের মার্কেটিংটা একটু রিভিউ করবেন হালকা করে, জাস্ট আপনি মুখে বলে দিলে হবে। আচ্ছা, ওকে। লিঙ্কডইনে আমরা আরো কিছু দেখবো, যখন বিডিংটা দেখবো তখন আসলে মনে হয় ভালো হয়। মানে আমরা শুধুমাত্র মার্কেটিং করলাম, একটু ভিডিও করা যায় এখানে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন কি অ্যাটলিস্ট কি ফেসবুক আর টুইটারে করবো তাহলে? কারণ লিঙ্কডইনের মার্কেটিংটা সম্বন্ধে আমার একটু কনফিউশন আছে। তুমি প্রোফাইলের মধ্যে যেগুলো ফেসবুকে পোস্ট করতেছো ওগুলো তুমি লিঙ্কডইনের প্রোফাইলে পোস্ট করো, আর আমাদের যে ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে পোস্ট করো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আমি ছবি দিয়ে দিছি, লেখা দিয়ে দিছি, কিছু ছোট ডেসক্রিপশন দিতে পারো যেগুলো তুমি মেইন তোমার টার্গেটেড পয়েন্ট। ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপে অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে মনে হয়, অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করিনি আমি, কি বলো? আমি তো একজন না, ওই দিনই তো অ্যাপ্লাই করলাম সাথে। হইছে ভাই, আমারগুলা হইছে, আমার ট্যাক্সে হইছে ভাই সব মানে অনেকেরই হয়েছে। ভাই আমাদেরও হয়েছে। আচ্ছা, ওই দিন রাতে আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম আমার লিঙ্কডইনের প্রোফাইলে যাতে যারা যারা ইয়া করছে রিকোয়েস্ট ইয়া করার জন্য। আচ্ছা, যারা পরে করছো আমি আবার বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে যে গিগটা আছে শেয়ার করে আমি গিগের লিঙ্কটা কপি করে ফেলবো। গিগের লিঙ্কটা কপি করার পর পরে আমি এখানে এই যে ডেস্টিনেশন লিঙ্কে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই এরকম 3-4টা পোস্ট করার পর তুমি একটা পিন নেওয়া করো। এটাও ই কমার্সে সেভ করলাম আমি। এরপর তুমি ব্লগ ওয়েবসাইট বানাইছো না, তোমার ব্লগ ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটাও তুমি, আচ্ছা সেভ হয়ে গেছে। এবার দেখো এই যে তোমার একটা পিন চলে আসছে। তো এই যে একটা পিন এরকম তুমি মাঝে মাঝে তোমার ইয়াগুলো ঢুকাই দিবা। তাহলে 1 নাম্বার কি করলাম, তাহলে তুমি যখন হোমে যাবা, এরপর এছাড়া তুমি জেনারেল কিছু কাজ করতে পারো। হোমে যাওয়ার পর এখানে বিভিন্ন পিনগুলো দেখতে পাবা। পিনগুলো দেখার পর সেই পিনের মধ্যে তুমি ধরো এই পিনটা ভালো লাগছে ল্যান্ডিং পেজের, এই পিনটার মধ্যে গিয়ে কমেন্ট করে আসো। তো ভাইয়া ওই যে পিনের মধ্যে ফাইবার অ্যাকাউন্টের হ্যাঁ, নিচে তো লিংকটা কিভাবে ধরাই দেব? ওই যে ডেস্টিনেশন লিংকে ধরাই দিলাম, আমি এইমাত্র তো বানাইলাম। এই যে পিনটা যখন ক্রিয়েট করলাম তখন এই যে ডেস্টিনেশন লিংকে তুমি ফাইবার লিংকটা ধরাই দিবা, ঠিক আছে? এখানে টাইটেল, এখানে ছবি, এখানে ডেসক্রিপশন, এখানে হচ্ছে ডেস্টিনেশন লিংক। ওকে, তো পিন্টারেস্টের মোটামুটি আইডিয়া ক্লিয়ার। সবার প্রথমে আমি কিছু মানুষকে ফলো করলাম, কয়েকটা বোর্ড তৈরি করলাম আমার টপিকের উপর, সেই বোর্ডের মধ্যে কয়েকটা পিন করলাম। এরপরে আমি নিজে কয়েকটা পিন তৈরি করলাম, এছাড়াও অন্যদের মানুষের পিনে গিয়ে কমেন্ট করে আসলাম, একদম যাতে ন্যাচারাল থাকে জিনিসটা। সবাই ক্লিয়ার? ভাইয়া একটু কথা ছিল।